হ্যালো, ওয়েলকাম সবাইকে আজকের ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হলো কোচিং ছাড়া আইএলস। তো তার মানে হলো আপনারা কিভাবে আইএলসের সম্পূর্ণ প্রিপারেশন নেবেন কোনো রকম কোচিং সেন্টারে না গিয়ে, অথবা টোটালি ফ্রি কিভাবে অনলাইন থেকে আপনারা আইএলসের প্রিপারেশন নেবেন। আপনারা অলরেডি জানেন যে আমি আইএলসের এক্সাম দিয়েছি এবং আমার একটা খুবই ভালো একটা স্কোর আসছে, এবং আমি টোটালি অনলাইন থেকে প্রিপারেশন নেই, কোনো কোচিং সেন্টারের দ্বারস্থ হই না, কোনো কোচিং সেন্টারে যাই নাই, নিজে নিজে অনলাইন থেকে প্রিপারেশন নিয়েছি। সেই জন্য আমি ভাবলাম আমি যখন অনলাইন থেকে একটা বেনিফিট নিয়েছি, সেই জন্য সেটা আপনাদের কাছে শেয়ার করা উচিত। আপনারা এ থেকে বেনিফিটেড হতে পারেন, এবং আপনারা অনেকেই চাচ্ছিলেন এরকম একটা ভিডিও তৈরি করার জন্য, সেই জন্য আজকের ভিডিওটি। এই ভিডিওতে আমি ফার্স্টে কথা বলার চেষ্টা করব আমার এই সম্পূর্ণ আইএলটিএস জার্নিটাতে আমি কোন কোন বই পড়েছিলাম, বিকজ আমি তো কোনো কোচিং সেন্টারে দ্বারস্থ হই না। তো আমার কোচিং সেন্টারে গেলে তো কোচিং সেন্টারে একরকম বই দেয়, সেই বইগুলো আমাদেরকে কিনতে হয়, তারপরে পড়তে হয়। বাট আমি কোনো কোচিং সেন্টারে না যাওয়ার জন্য আমি নিজে থেকে অনেক অনলাইনে কাটাকাটি করার পর অনেকগুলো ভালো বইয়ের সন্ধান পাই, এবং সেই বইগুলো পড়ি, এবং খুবই ভালো ছিল সব বইগুলো, যে বইগুলো আমি ক্রয় করেছি। আপনাদেরকে প্রথমে যে বইয়ের কথা বলবো সেটা হলো ক্যামব্রিজ। আপনারা সবাই জানেন ক্যামব্রিজের কথা। তো সব মডিউলের জন্য আপনারা ক্যামব্রিজ কিনতে পারেন। তো ক্যামব্রিজ কোনটা কিনবেন? আপনারা ক্যামব্রিজ 8 থেকে 18 কিনতে পারেন। আপনারা লেটেস্ট 18 ভার্সন আসছে, আপনারা 18ও কিনতে পারবেন। সেই জন্য আপনারা 8 থেকে 18 কিনবেন, এগুলোই আপনাদের জন্য যথেষ্ট। অনেকে বলবে 1 থেকে 18 কেনার জন্য। আপনারা অনেকের কথা না শোনাই ভালো, বিকজ এতগুলো বই আমরা না পড়লেই হবে। আমার প্রিপারেশনের সময় আমি 7 থেকে 17 কিনেছিলাম। আমি শুধু প্রিপারেশন নিয়েছিলাম 10 থেকে 17-এ, এবং আপনারা অলরেডি জানেনই তো মোটামুটি ভালো স্কোর আসছে, মোটামুটি না ভালোই স্কোর আসছে। তো আপনাদেরকে সাজেস্ট করব আপনারাও চাইলে 10 থেকে 18 পড়তে পারেন, মোটামুটি ভালো হবে যদি অ্যানালাইজ সহকারে পড়তে পারেন। তো তারপরে চলে যাই আপনারা স্পিকিংয়ের জন্য কোন বই পড়বেন। স্পিকিংয়ের জন্য আপনারা হয়তো বা অলরেডি সবাই জানেন, স্পিকিংয়ের জন্য শুধুমাত্র একটি বইয়ের দরকার, সেটা হলো মাক্কার স্পিকিং। বাট আপনারা ট্রাই করবেন লেটেস্ট ভার্সনটা কেনার জন্য। অনেকে পুরনো বই কিনে নেয়, সেজন্য এটা ডিফিকাল্টিতে পড়ে। বাট আপনারা লেটেস্ট ভার্সনটা কিনতে হবে। আপনাদের নিকটস্থ কোনো দোকানে যাবেন, এখান থেকে গিয়ে লেটেস্ট ভার্সনটা কিনতে হবে। তারপর আমরা চলে যাই রাইটিংয়ের জন্য আপনারা কোন বই পড়বেন। রাইটিংয়ের জন্য খুবই ভালো একটা বইয়ের সাজেস্ট করি আপনাদেরকে, সেটা হলো আইএলটিএস জার্নাল। এই বইটা আমার রাইটিংকে পুরোপুরি পাল্টিয়ে দেয়, আমার রাইটিং ধারণাকে পুরোপুরি অন্যরকম করে দেয়। আমি রাইটিংয়ে খুবই বাজে ছিলাম, আমি যেটা ছিলাম সেটা বলতেই হবে। আমার রাইটিংয়ের অবস্থা খুবই বাজে ছিল, তো আমি অনেক প্যারায় ছিলাম, সেই জন্য আমি অনেক কাটাকাটি করি। তারপর আমি আইএলটিএস জার্নালের সন্ধান পাই, এবং আইএলটিএস জার্নাল পাওয়ার পর আমি টোটালি মোটামুটি 2 সপ্তাহের মধ্যে খুবই ভালো একটা ধারণা হয়ে যায়, খুবই স্ট্রং। আমার উইকনেসটাকে আমি স্ট্রেংথে পরিণত করি। আমার রাইটিংয়ের অবস্থা আমার এক্সামের পূর্বে আমার রাইটিংয়ের অবস্থা খুবই ভালো ছিল। আমি ভেবেছিলাম রাইটিংয়ে নিয়ে আমার 8 চলে আসে, বাট আপনারা জানেন রাইটিংয়ে 8 তোলাটা অনেক ডিফিকাল্ট, 8 আসে নাই। বাট খুবই ভালো স্কোর আসছে রাইটিংয়ে। এই আইএলটিএস জার্নাল কেনার জন্য আপনাদের নিকটস্থ কোনো দোকানে গিয়ে বলবেন আইএলটিএস জার্নাল রাইটিং টেক্সট 1 এবং 2। আপনাদের কাছ থেকে মেবি 120 টাকা বা 130 টাকা মতো করে এক একটিতে নেবে, 250 টাকা হতে পারে। তো আপনারা এই আইএলটিএস জার্নাল বইটা কিনবেন। তারপরে আপনারা আরও একটি বই কিনতে হবে, সেটা হলো আপনার কমন মিস্টেক বইটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা কমন মিস্টেকটা কিনতেই হবে, বিকজ আপনাদের অনেকেই আছে যারা গ্রামার খুবই দুর্বল, তাদের জন্য গ্রামার যাদের ভালো তাদের জন্য, যাদের গ্রামার দুর্বল তাদের জন্য, সবার জন্য কমন মিস্টেকটা খুবই ইম্পর্টেন্ট। তাই আপনারা কমন মিস্টেক বইটা কিনে নেবেন। আর যারা স্পেসিফিক্যালি গ্রামারে অনেক বেশি দুর্বল, তারা যদি চান তাহলে এসেনশিয়াল গ্রামার নামে একটা বই আছে, সেটাই কিনতে পারেন। বাট যাদের মোটামুটি ভালো আছে গ্রামার, তারা কমন মিস্টেক বললেই হবে। বাট যারা খুবই দুর্বল তাদের জন্য বলছি এসেনশিয়াল গ্রামারটা কিনবে। সো এই গেল বইয়ের বিষয়। আমরা যদি সামারাইজ করি তাহলে হলো আপনার স্পিকিংয়ের জন্য মাক্কার স্পিকিং, আর সব মডিউলের জন্য ক্যামব্রিজ 8 থেকে 18, আর রাইটিংয়ের জন্য আইএলটিএস জার্নাল টাস্ক 1 টাস্ক 2, কমন মিস্টেক, আর যাদের প্রয়োজন এসেনশিয়াল গ্রামার। তো মোটামুটি এখন গেল আমাদের বইয়ের বিষয় চলে গেল। তো কীভাবে প্রিপারেশন নেবেন সেটা যদি চান তাহলে কমেন্ট করেন। আমি কীভাবে প্রিপারেশন নিয়েছিলাম সে রিলেটেড একটা ভিডিও তৈরি করব, এবং আপনাদেরকে খুবই তাড়াতাড়ি দিয়ে দেবো। আপনারা যদি চান তাহলে কমেন্ট করতে পারেন যে কীভাবে প্রস্তুতি নেবেন। এই বইগুলো তো কালেক্ট করলেন, তারপর বইগুলো কীভাবে পড়বেন। সো ওকে, লেটস গো। তো এখন কথা বলবো ইউটিউব চ্যানেল নিয়ে, বিকজ আমরা কোচিং সেন্টার ছাড়া নিজে নিজে প্রিপারেশন নিতেছি। সো আমাদেরকে তো একজন পড়াতে হবে, তো কে পড়াবে? ইউটিউব চ্যানেল।
তো কোন কোন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি যেগুলো করেছিলাম সেগুলো করে রাখতে পারেন, বিকজ আমি মোটামুটি অনেক জাজ করে আমি কয়েকটি ইউটিউব চ্যানেল সিলেক্ট করেছি। তো প্রথমে যেটি বলবো সেটি হলো আইএলস লিজ আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের যে আইএলস সম্পর্কে একটা প্রাথমিক ধারণা বা স্ট্যান্ডার্ড লেভেলের ধারণা সেটা হয়ে যাবে। বাট আপনাদেরকে বেসিক লেভেলে ইংলিশ জানতে হবে, বিকজ আইএলস লিজ তো বাংলাদেশি না, সেজন্য যাদের মোটামুটি লেভেলের ইংলিশ বুঝেন তারা প্রথমেই আইএলস লিস্টকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আইএলস লিজের সব ভিডিওগুলো দেখতে পারেন, খুবই কার্যকরী। আমি প্রথমেই আইএলস লিজের সব ভিডিও দেখে নিয়েছিলাম, সেই জন্য আমার খুবই ভালো একটা আইডিয়া হয়ে গেছিলো আইএলস সম্পর্কে, সেই জন্য আমি একটা ভালো প্রিপারেশন নিতে পেরেছিলাম। তো আপনাদেরকে সাজেস্ট করবো আইএলস লিজের সব ভিডিওগুলো দেখে নিন এবং আইএলস লিজের ওয়েবসাইট আছে সেটা ভিজিট করতে পারেন, সেখানে অনেক ইনফরমেশন পাবেন আপনারা। তো তারপর আরেকটি ইউটিউব চ্যানেল নাম বলবো, সেটা বাংলাদেশি, সেটা হলো আইএলস মাহির। এটার কথা কেউ বলবে না, এখন আমি বলতেছি। মাহির যে চ্যানেল সেটা হলো সিলেটি চ্যানেল, আপনারা চাইলে সেটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। খুবই ভালো লেভেলের ভিডিও তৈরি করেন উনি, বাট ওনার সাবস্ক্রাইবার সংখ্যা কম বা ওনার ভিডিওর ভিউ হয় কম, বাট ভিডিওর কোয়ালিটি হয় ভালো। আপনারা তো ভিউ দেখে কোনো লাভ নেই, আপনারা তো ভিডিওর কোয়ালিটি দরকার, আপনারা ভিডিওতে কী ইনফরমেশন দিচ্ছেন সেটা দরকার। সেই জন্য আপনারা আইএলস মাহিরকে আপনারা আইএলস মাহির যে চ্যানেল আছে সেটাকে শিওরলি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর বাংলাদেশে আরেকটা চ্যানেল আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেটা হলো বাংলা আইএলস মোটামুটি রিডিংয়ের জন্য ভালো। তো আপনারা বাংলা আইএলসের ভিডিওগুলো দেখতে পারেন, রিডিংয়ের জন্য রিডিং ইমপ্রুভ হবে যদি বাংলা আইএলসের ভিডিওগুলো দেখেন। তারপরে আরেকটি চ্যানেল সেটা হলো আইএলস, আই থিঙ্ক এটার নাম হলো অ্যাডামস ইংলিশ লেখে সার্চ দিলে পেয়ে যাবেন। তো এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো তার সাথে সাথে আপনারা এই যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, অন্যান্য অনেক ওয়েবসাইট আছে সেগুলো আপনারা ভিজিট করতে পারেন, সেই ওয়েবসাইট থেকে আপনারা অনেক ইনফরমেশন পাবেন বলে আমি ধারণা করি। আপনারা যদি রেগুলার এই ইউটিউব চ্যানেলগুলো ফলো করেন তাহলে আপনাদের মোটামুটি আইএলসের জার্নিটা এত কঠিন হবে না, মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন। তারপরে আরেকটি ইউটিউব চ্যানেল ভুলে রয়ে গিয়েছে, সেটা হলো আমার ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, বিকজ আমিও খুবই ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদিও এখন নতুন, বাট আমি ট্রাই করতেছি যে ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো সবাই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যদি আইএলস রিলেটেড কোনো কোয়েশন থাকে তাহলে কমেন্ট করতে পারেন, কোনো ধরনের ভিডিও দরকার হলে আপনারা বলতে পারেন, আমি ট্রাই করব সেই রকম ভিডিও তৈরি করা।